শুভ সময়। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ফিগমা দিয়ে তৈরি আরেকটি টিউটোরিয়ালসে। আজকে আমরা দেখব সিলেক্ট ড্রপ ডাউন লিস্ট তৈরি করা। আপনারা যারা ফিগমা নিয়ে কাজ করেন তারা কম বেশি অবগত আছেন যে ফিগমাতে আসলে ফর্ম এলিমেন্টসগুলো ওইভাবে তৈরি নেই। এখানে কিছু প্রিমিটিভ শেপস আছে, সেই শেপসগুলো দিয়ে আমাদের টেক্সট বক্স তারপর অন্যান্য জিনিসগুলো বানাতে হয়। তো রেডিমেডভাবে যে সিলেক্ট লিস্ট তৈরি এটা ফিগমাতে বিল্ট ইন থাকে না। তো অনেক ডিজাইনার এই জিনিসগুলো নিজেরা তৈরি করতে গিয়ে সমস্যায় পড়েন। তো আজকে আমরা দেখব কিভাবে ফিগমা দিয়ে সিলেক্ট ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হয়। তো এই কাজটি আসলে 3টি ধাপে করতে হয়। তো সিলেক্ট লিস্ট তৈরি করার প্রথম জিনিসটা যেটা ধাপটা সেটা হচ্ছে আমাদের অপশনগুলো তৈরি করতে হবে। পরে অপশনগুলো নিয়ে একটা অপশন লিস্ট তৈরি করব এবং শেষে আমরা একটা ড্রপ ডাউন তৈরি করব। প্রথমে আমরা টেক্সট টুলের সাহায্যে একটা টেক্সট লিখছি, অপশন, বা অপশন 1 লিখতে পারি। এবার লেখাটিকে আমরা অ্যাড অটো লেআউট কনভার্ট করলাম। অটো লেআউটের অপশনসগুলো ওপেন হবে। এখান থেকে আমরা যেটাকে আমরা বলি হচ্ছে হরিজন্টাল পেডিং, এটা আমরা বাড়াতে পারি। লাইক এখানে আমরা 20 ইউজ করছি। অন্যগুলো দরকার হলে বাড়াবেন অথবা বাড়াবেন না। একটা ব্যাকগ্রাউন্ড একটা ফিল দিয়ে দিচ্ছি, ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ফার্স্ট অপশন। ইচ্ছা করলে এটা আরেকটু বাড়িয়ে নেওয়া যায়। ওকে, তো অপশনটাকে আমরা এখান থেকে ক্রিয়েট কম্পোনেন্টে রূপান্তর করব অথবা রাইট বাটন ক্লিক করেও ক্রিয়েট কম্পোনেন্ট তৈরি করা যায়। কম্পোনেন্ট তৈরি হয়ে গেল। কম্পোনেন্টের নাম দিলাম আমরা অপশন। এখন এই অপশন সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ভেরিয়েন্স যোগ করব। আমরা আপাতত 3টি ভেরিয়েন্স যোগ করছি। তো প্রথম যেটা সেটার নাম হচ্ছে ডিফল্ট। পরের যে ভেরিয়েন্স এটার নাম আমরা এখান থেকে চেঞ্জ করে দিব, সেটা হচ্ছে এই প্রপার্টিটার নাম দিচ্ছি আমরা স্টেট, আর এই ভ্যারিয়েন্সের নাম দিচ্ছি আমরা হোভার, অর্থাৎ এটার উপর মাউস নিলে কি ইফেক্ট দেবে, হোভার। এবং 3 নম্বর যেটা আছে সেটার নামও আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে সিলেক্টেড, অর্থাৎ সিলেক্টেড থাকলে এই অপশনটা কীরকম আচরণ করবে সেই জিনিসটা আমরা এখান থেকে ঠিক করে দেবো। তো এগুলো পার্থক্য করার জন্য এখন 3টি একরকম দেখাচ্ছে, তা আমরা হোভার যে অংশটা হোভারটা সিলেক্ট করতে পারি এখান থেকে। হোভার থাকা অবস্থায় কি হবে, হোভার থাকা অবস্থায় আমরা চাচ্ছি যে কালারটা একটু ফিল কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো সেই জন্য আমরা এখান থেকে অন্য ডিফারেন্ট একটা কালার চুজ করলাম, যে হোভার থাকলে এইরকম একটা কালার আসবে। আর সিলেক্টেড অবস্থা এটা কীভাবে আমরা বুঝবো, সিলেক্টেড অবস্থায় আমরা ইচ্ছা করলে টেক্সট কালারটাও একটু চেঞ্জ করে দিতে পারি এখান থেকে। যে টেক্সটের ভিতরে যে কালার আছে সেই কালারটা ইচ্ছা করলে আপনারা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। যে সিলেক্টেড থাকা অবস্থায় হয়তো সেটার কালার হয়ে যাবে ব্লু অপশনের। এবং যদি আরেকটু চান অন্য কোনো কিছু, সেটা হচ্ছে এখান থেকে স্ট্রোকে আমরা একটা ডিজাইন করে দিতে পারি। যে এটা সিলেক্ট আছে সেটা বোঝানোর জন্য আমরা চলে যাব স্ট্রোকে, স্ট্রোক অ্যাড করে স্ট্রোক দিলে যদি চারপাশে আসে, আমরা চারপাশে না দিয়ে আমরা এখান থেকে শুধু লেফট অংশে একটা দাগ থাকবে যেটা সিলেক্টেড আছে। একটা যদি একটু ডেপথ বাড়াতে চান এখান থেকে আমরা 1-এর জায়গায় এখানে 2 দিয়ে দিতে পারি, তাহলে একটু মোটা হবে। যাই হোক, আমাদের মোটা দাগে তৈরি হয়ে গেল অপশন লিস্ট। তো অপশনে আমাদের একটু ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে টোটো টাইপে গিয়ে আমরা এখান থেকে একটা অপশন যোগ করব। সেটা হচ্ছে অপশন 1-এর এই পাশে হ্যান্ডেলটাকে আমরা ড্র্যাগ করে হোভার অংশ দেখালাম। এবং এখানে অন ক্লিক না, আমরা এখানে লিখব হচ্ছে হোয়াইল হোভারিং। হোয়াইল হোভারিংটা সিলেক্ট করতে হবে। যখন হোভার করবে তখন এটা এই অংশটাকে দেখাবে। এটার উপর মাউস নিলে তখন এই কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবং এই জিনিসটা আপনি ইনস্ট্যান্ট দিতে পারেন অথবা স্মার্ট অ্যানিমেশনের মাধ্যমে দিতে পারেন, অ্যানিমেশন চেঞ্জ করতে পারেন। যাই হোক, এই হচ্ছে আমাদের অপশনস তৈরি করা। এখন এই অপশনগুলো নিয়ে আমরা একটা অপশন লিস্ট তৈরি করব। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আবার ডিজাইন মোডে চলে আসব। অপশন লিস্ট তৈরি করার জন্য আমি অল্টার চেপে এটাকে ড্র্যাগ করলাম, বাইরে নিয়ে আসলাম। এটা অপশন 1। আমি এটাকে ড্র্যাগ করে আরও কয়েকটা তৈরি করব।
কমসে কম 5টা অংশ নিয়ে আমরা তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ, তৈরি হয়ে গেলে অপশন 1 2। তো এগুলো আমরা রিনেম করে দিতে পারি, যেমন এটার নাম দিচ্ছি অপশন 2 3, এভাবে রিনেম করে ফেলবেন। তৈরি করা হয়ে গেলে অর্থাৎ রিনেম করা হয়ে গেলে এই পুরো অপশনগুলোকে আমরা সব একত্রে সিলেক্ট করে আমরা একটা নতুন কম্পোনেন্ট তৈরি করব এবং সেই কম্পোনেন্টের নাম দেব হচ্ছে অপশন লিস্ট। এখন আমরা একটা ফ্রেম নিয়ে এটা আমরা চেক করে দেখতে পারি যে অপশন লিস্ট ঠিকমতো কাজ করছে কিনা, অর্থাৎ হোভারিং কাজ করছে কিনা। আমরা ফ্রেম নিয়ে নিচ্ছি একটি, সাদার মধ্যে সাদা একটু অন্যরকম দেখা যায়, আমরা একটু সামান্য চেঞ্জ করে নিচ্ছি কালারটা। আচ্ছা, তো এখানে অ্যাসেটে গেলে আপনি যে সব তৈরি করেছেন যেমন অপশন লিস্ট, এখান থেকে অপশন লিস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম এবং এখানে থাকা অবস্থায় এটা একটু আমরা একটু প্লে করে দেখছি। হ্যাঁ, হোভারিং ঠিকমতো কাজ করছে। তাহলে আমাদের অপশন লিস্টটাও তৈরি হয়ে গেল। এবার আমাদের যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে ড্রপ ডাউন, সিলেক্ট ড্রপ ডাউন লিস্টটা আমরা তৈরি করব। তো আমাদের অপশন রেডি, অপশন লিস্টটাও রেডি এবং ড্রপ ডাউনটা তৈরি করা বাকি। এটা তৈরি করার জন্য আমি একটু নিচে জায়গা নিয়ে নিচ্ছি। এখানে আমরা প্রথমে টেক্সট টুল নিয়ে এখানে লিখব যে লেখাটা থাকে সিলেক্ট অ্যান অপশন, এটাকে আমরা অটো লেআউটে কনভার্ট করলাম। এটা ফিল করে দিলাম সাদা, এর চারপাশে একটা স্ট্রোক থাকলে ভালো লাগবে। স্ট্রোকের কালারটা আপনি একটু লাইট করে দিতে পারি আমরা, এবং যেহেতু অটো লেআউটে আছে আপনি এখানে একটু বাড়িয়েও দিতে পারেন 20। অটো লেআউটের এই পাশটা একটু রাউন্ডেড কর্নার করে দেওয়ার জন্য আমরা রেডিয়াস 5 সিলেক্ট করলাম। হ্যাঁ, রাউন্ডেড কর্নার তৈরি হয়ে গেল। তো এটা হচ্ছে আমার সেই সিলেক্ট অ্যান অপশন। এখানে ক্লিক করলে আমার অপশন লিস্টটা লোড করবে। তো এটাকে অপশন লিস্ট তৈরি করার জন্য আমি এটাকে আবার একটি কম্পোনেন্ট ক্রিয়েট করছি এবং এটার নাম দিলাম হচ্ছে সিলেক্ট। তো যেহেতু এটা একটি কম্পোনেন্ট তৈরি করেছি, এটার মধ্যে আমরা ভেরিয়েন্স তৈরি করব। ভেরিয়েন্স তৈরি করার জন্য আমি অ্যাড ভেরিয়েন্টে ক্লিক করলাম। দ্বিতীয় ভেরিয়েন্টটা তৈরি হয়ে গেল। প্রথম ভেরিয়েন্টের নাম যদি আমাদের হয় ডিফল্ট, তাহলে দ্বিতীয় ভেরিয়েন্টের এটা আমাদের নাম দিতে পারি আমরা, এটা হচ্ছে ক্লিক করার পর আসবে। তো আমরা দ্বিতীয় এই ভেরিয়েন্টের নাম রাখতে পারি হচ্ছে ক্লিকড। ক্লিক করার পর এটা আসবে দ্বিতীয় ভেরিয়েন্টটা, এবং দ্বিতীয় ভেরিয়েন্টে ক্লিক করলে যেটা আমরা চাচ্ছি সেটা হচ্ছে সেই অপশনগুলো নিচে লোড করে দেখাবে। তো সেই জন্য আমরা অপশন লিস্টে এখান থেকে সিলেক্ট করলাম, কপি করলাম কন্ট্রোল সি, এবং এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় পেস্ট করলাম কন্ট্রোল ভি। তো এটা অনেকটা এইরকম দেখাবে। এইরকম দেখালে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ফ্রেমের এখানে একটা অপশনস আছে যেটার নাম হচ্ছে অ্যাবসলিউট পজিশন। এটাই আমরা ক্লিক করব এবং মাউস দিয়ে এটাকে ড্র্যাগ করে এটাকে নির্দিষ্ট পজিশনে নিয়ে যাব আমরা। এভাবে আমরা লোড করতে পারি। খেয়াল রাখতে হবে বাম পাশে যে লেয়ারের মধ্যে এটা অবশ্যই ক্লিকড যেই ভেরিয়েন্টটা আছে সেই ভেরিয়েন্টের ভিতর আমার দুইটা লেখা আছে, একটা হচ্ছে সিলেক্ট অ্যান অপশন সেই টেক্সটটা, এবং তার নিচে আমাদের সেই অপশন লিস্ট অংশ থাকতে হবে। এটা যদি কোনো কারণে আপনি মাউস দিয়ে ড্র্যাগ করেন এটা বের হয়ে যায় তাহলে কিন্তু এটা আর এই ভেরিয়েন্টের অংশ হিসাবে কাজ করবে না। তো যাই হোক, আমরা আপাতত এই জিনিসটা দেখব এবং এটার মধ্যে আমাদের একটু ছোট্ট প্রোটোটাইপিং বা ইন্টারাকশন যোগ করতে হবে। সেটা হচ্ছে আমি যদি কোনো কারণে এটায় ক্লিক করি তাহলে সে এই ভেরিয়েন্টটা দেখাবে। আমরা এখান থেকে বলছি যে ক্লিক করলে অবশ্যই ক্লিকড নামে ভেরিয়েন্টটা দেখাবে। ওকে, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অপশন 1 2 3 4 5 সিলেক্ট করলে যেন অপশন 1 2 3 4 5 এগুলো দেখায়, সেই কাজগুলো করতে হবে। এই কাজের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ডিজাইন মোড থেকে আমাদের প্রথম যেই ডিফল্ট স্টেটটা আছে সেটার একটা কপি আমরা করে নিতে পারি ডান পাশে। এটার নাম দিতে পারি আমরা হচ্ছে for1 এবং
এটার ভিতর আমাদের লিখতে হবে তো এটা যেন এক্স সাইজে দেখা যায় সেজন্য আপনি রিসাইজ করে নিতে পারেন। এটার নাম দিলাম আমরা 2। এটার নাম দিতে পারি 4 5। এগুলো আমরা একটু রিনেম করে দিই। অপশন 3, অপশন 4 এবং অপশন 5। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রোটোটাইপে গিয়ে এখান থেকে ইন্টারঅ্যাকশন তৈরি করতে হবে, যেটা হচ্ছে অপশন 1 ক্লিক করলে যেন এখানে যায়, অপশন 2 ক্লিক করলে এখানে আসবে, 3 করলে এখানে আসবে, 4 করলে এখানে আসবে এবং 5-এ ক্লিক করলে যেন এখানে চলে যায়। ইন্টারঅ্যাকশনগুলো দেওয়া হয়ে গেলে আমরা একত্রে আবার ডিজাইন মোডে চলে আসব এবং এই 5টাকে একসাথে সিলেক্ট করে আমরা এটা একটা কপি তৈরি করব। এবং এখান থেকে এটাকে কপি করে নিয়ে কন্ট্রোল সি, এটাতে আমরা পেস্ট করে দিব এবং প্রথম অপশন থাকা অবস্থায় আমরা এটার প্রপার্টিস করে দেব হচ্ছে সিলেক্টেড। অপশন 2 থাকা অবস্থায় এটার প্রপার্টিস করে দেব আমরা সিলেক্টেড। সকল কিছু সিলেক্ট করে দিলাম এবং আমাদের একটা ইন্টারঅ্যাকশন এখান থেকে যোগ করতে হবে, সেটা হচ্ছে তো আমাদের এই যে কাজটা করতে হবে, এটা প্রোটোটাইপ অলরেডি আছে, ক্লিক করলে আমাদের যেতে হবে সেটা হচ্ছে ভেরিয়েন্ট 12-এ যাবে, এটা ক্লিক করলে যাবে হচ্ছে ভেরিয়েন্ট নাম্বার 11-এ, এটা ক্লিক করলে যাবে ভেরিয়েন্ট নাম্বার 10, এটা ক্লিক করলে যাবে ভেরিয়েন্ট নাম্বার 9, এটা ক্লিক করলে যাবে ভেরিয়েন্ট নাম্বার 80। ব্যাস, এবার আমরা রান করে দেখতে পারি। অপশন 1 সিলেক্টেড, অপশন 2 করলে অপশন 2 সিলেক্ট থাকবে, আবার অপশন 5 ক্লিক করলে অপশন 5 সিলেক্ট থাকবে। তাহলে এইভাবে আমরা আসলে একটি সিলেক্ট ড্রপ ডাউন তৈরি করতে পারি ফিগমাতে। ধন্যবাদ। হ্যাপি প্রোটোটাইপিং।